কোনো এক গোপন তথ্যের মাধ্যমে জানতে পারলাম বিডি ডেইলি টুর্নামেন্ট নামের একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং সেই টুর্নামেন্টে আমাদের ইনভাইটেড স্লট দেওয়া হয়েছে। এইখানে আরও ছোট বড় অনেক বড় বড় আছে ইউটিউবার, জিজি ফাহিম, এক্সটি, আলাদিন, আরও অনেক ইউটিউবার। এইখান দিয়ে আমাদের মতো একটি 500 সাবস্ক্রাইবার আলা ইউটিউবারদেরও একটি ইনভাইটেড স্লট দেওয়া হয়েছে এবং আমরাও আমাদের স্কোর নিয়ে খুবই ভালোভাবে প্রস্তুতি নিয়ে সবাই মিলে এন্ট্রি নিলাম। আমি, ক্রেজি হিমেল, ক্রেজি রিফাত, ক্রেজি আমিন, সবারই ফুল কনফিডেন্স ছিল যে আমরা মারবো ফাইনাল, কিন্তু আমাদের সাথে যা হলো আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সো বেশি কথা না বলি ভিডিওটা শুরু করা যাক। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। প্রথম ম্যাচ বারমুডা। আমরা ওইখানে রুমের ক্লিপ নিতে পারি নাই, তাই ম্যাচ স্টার্ট হয়ে গেছে, তারপরে আমরা স্ক্রিন রেকর্ডারটা অন করেছি, তাই আমরা ক্লিপ নিতে পারি নাই তেনোটার একটাও। এখন আমরা প্রথম ম্যাচ এসে পড়লাম বারমুডায়। আমাদের টুর্নামেন্টের পার্মানেন্ট ল্যান্ডিং হচ্ছে ক্লক টাওয়ার, কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে গোপন তথ্যের মাধ্যমে জানতে পারলাম যে পিকে কোনো এনিমি নামবে না। তাই আমাদের রিফাতকে বললাম এত রিস্ক নেওয়ার দরকার নাই, তাও আমরা কি করি, রিফাত তুমি সাইডে চলে যাও, আমরা 3 জন পিকে নেমে লুট করে ওখান দিয়ে ছোট্ট একটি কাট করে আমরা চলে যাব আবারও আমাদের পার্মানেন্ট ক্লক টাওয়ার। কিন্তু হিমেল এইখানে বলে এনিমি। এখন হিমেল তাড়াতাড়ি নেমে গেল, আমিও নেমে দেখলাম ওই যে একটি এনিমি। এখন তাকে আমাদের তো অবশ্যই ইনস্টল করতে হবে, তারপরে ডাউনলোড করে ওপেন করে এভাবে করে ভরে দিতে হবে। এখন এখান দিয়ে ওকে ক্লিয়ার করতে না করতে আমাদের আমিন বলল ফ্যাক্টরিতে 2 স্কট। আমরা পরীক্ষা নিরীক্ষা করে হ্যাঁ সত্যিই জানতে পারলাম 2 স্কট। তারপর আমরা সরাসরি রাশ করে দিলাম। রাশ করার পর ফাইডে, কিন্তু কোথা থেকে মারলো আমি বুঝতে পারলাম না। আমিনকে বললাম বন্ধু তুমি তাড়াতাড়ি আমাকে বাঁচাও, কিন্তু আমিনও পারলো না। এখান দিয়ে আমিন বলল আমি এখান দিয়ে ভেঙে তোমাদের রিভাইভ দেই, রিফাত এখান দিয়ে ফাইট নেও। এখানে রিফাত কি করলো, সামনে একটি প্লেয়ার বলল হিমেল ফুল ড্যামেজ বলার সাথে সাথে রিফাত ফায়ার দিয়ে ওকে ডাউন করে দিল। প্লেয়ারটার নাম ছিল সিয়াম 4X কে মেরে যে সময় সামনে যাবে সে বলে সামনে আরও 2 স্কট, 25 নকের দিকে 1 স্কট আর হলো ফ্যাক্টরিতে 1 স্কট। আমাদের রিফাতকে বললাম না ডরিয়ে তুমি এখানে ক্যাম্পিং করো। রিফাত এখানে গ্লোয়াল ফাটালো। এখন আমাদের এখান দিয়ে তাড়াতাড়ি করে আমিন আমাকে রিভাইভ দিয়ে দিল। তারপরে রিভাইভ পেয়েই এখানে আমরা একটি প্লেয়ারকে সরাসরি নক করে ডাইরেক্ট ফিনিশ করে দিলাম। এখান দিয়ে আমরা তারপরে শুনলাম সামনে সোজা বরাবর আরও 1 স্কট আর ডাইনে একটা প্লেয়ার। এখানে আমি বললাম আমি ডাইনের প্লেয়ারটারে ধরতেছি, বলে না বামে আরও একটি প্লেয়ার, কিন্তু বামের প্লেয়ারটাকে আমি দেখি ড্যামেজ দিতে পারিনি। ওই যে প্লেয়ারটা আসতেছে হিমেলে যা বলে তাই সত্যি হয়, 56 আর 27-এর ড্যামেজ দেওয়ার পরও মারা যায়নি। তারপরে আমরা বললাম রিফাতকে মারতেছি, রিফাত আর আমিনকে কভার দিতে চলে যাই। আমরা এখান দিয়ে কভার দিতে চলে আসলাম। এখানে অনেক অসাধারণ একটি ফাইট হয়। এখানে দেখো, এখানে আমাদের হিমেল বললো এটা ফুল ড্যামেজ, আমি যে এখানে একটি M590 শট, কিন্তু এখান দিয়ে দূরেতে আরও প্লেয়ার ব্যাকআপ দিয়ে মেরে দিল। এখন হিমেল বলতেছে আমাকে তার চালু রিভাইভ দাও রিফাত, তাহলে ম্যাচ আমি ঘুরেই ফেলতে পারবো। এখন রিফাত তো কথা শোনার পাত্র না, রিফাত তো ওদের মারবে। তারপরও হিমেলে বলল, তারপর হিমেল বলার পর এখানে রিফাত চালু করে এসে 3 সেকেন্ডে রিভাইভ দিল। এখানে রিভাইভ দেওয়ার পরই সাথে হিমেল ম্যাচটি পুরো। পরের বার রুমে ঢোকার পর আমরা বললাম তোমাদের সাথে আমরা ব্রাজিলে ফাইট করব, তোমাদের ক্ষমতা থাকলে তোমরা ব্রাজিলে আসো। তারপর তারা বলল ওকে, এবং আমরা সবাই প্রস্তুতি নিলাম। এইখানে দ্বিতীয় ম্যাচ পুরগোডারি ম্যাপে আমরা চলে আসলাম। আমরা তো প্রথমেই বললাম রুমে আমরা কোনো ক্লিপ নিতে পারি নাই। এইখানে আমাদের গন্তব্য হলো ব্রাজিলিয়া, কারণ আমরা তো তাদেরকে চ্যালেঞ্জ দিছি যে আমাদের সাথে তোমাদের ফাইট করব, তোমরা এগেনস্ট ফাইট করব তোমাদের ক্ষমতা থাকলে। এখানে তাদের একটি প্লেয়ারকে আমরা নক করে দিলাম। এখানে তাড়াতাড়ি M590 দিয়ে ক্লিয়ার করে নিলাম। ওইখানে ডাইন দিয়ে একটি প্লেয়ার যাচ্ছিল, ডাইন সাইড দিয়ে। এখানে আমি একটা ইয়ার ড্রপ ফেলালাম কভারের জন্য, তো কিন্তু লাভ হলো না। এখানে ওনাকে ড্যামেজ, ওকেও নক। এই নকের মাধ্যমে আমরা এখান দিয়ে তাড়াতাড়ি তাকে ফিনিশ করব, কিন্তু তাদের লাস্ট প্লেয়ার বলে জিপ লাইন দিয়ে ভেঙে যাচ্ছে।
কিন্তু আমি বললাম যে তারা তো পকেট মার দিয়ে তাদের প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিয়েছে একজনকে। সবাই বলে না 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 রিভাইভ দেয়নি, আমি বলি দিয়েছে। কিন্তু সবাই বিশ্বাস না করলেও আমি জানি যে পকেট মার দিয়ে রিভাইভ দিয়েছে। কিন্তু এখান দিয়ে আমরা জিপলাইন দিয়ে ছোট্ট একটি কাট করে দেখলাম সে শুধু শুধু বসে আছে আমাদের মারানোর জন্য। কিন্তু জানেন না আমাদের সিবি স্পোর্টসের মাইন্ড। কিন্তু আমি 3টা প্লেয়ারকে মারলাম। এখন এখান দিয়ে আবারও তাড়াতাড়ি চলে যেতে হবে। এখান দিয়ে একটা ছোট্ট একটি কাট করে আমরা চলে আসবো এখান দিয়ে। এখানে তাদের লাস্ট প্লেয়ার আমি বলছিলাম এই যে আমরা তাদেরকে ফ্যাক্টরির ওই সেই ললের প্রতিশোধ নিতে তো হবেই, কারণ আমাদের লল মারছে। এই দেখো চান্দু, এখন খাও লল। দেখো কেমন লাগে, ওই টাইমে আমাদের কেমন লাগছিল। তোমরা আমাদের লল দাও না, এমন মাথা গরম হয়েছিল যে আমাদের লল দেয়, তাও টুর্নামেন্টের ভিতরে। এখন যাই হোক, আমরা তাদের প্রতিশোধ তো নিয়েই নিলাম। এখন আমাদের সামনের গন্তব্যে চলে যেতে হবে। এখন এখান দিয়ে ছোট্ট একটি কাট করলাম। এখন আমরা ব্রাজিলের উপর সাইডে এসে এখান দিয়ে লুট করতেছিলাম। এইটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুলটা। ক্রেজি ইমেল আমাদের অনেক গাইড করতেছিল, কিন্তু আমরা তাও তার কথা শুনি নাই। কিন্তু তারপরে তারা আমাদের পেট মেরে আরবন পেট মেরে লোকেশন জেনে যায়। এটা হলো ইউটিউবার জিজি ফাহিমের স্কট। এখান দিয়ে আমরা কি করব এখন, আমাদের রিফাত আগে আগে লাফ দিয়ে নেমে গেল, কিন্তু তাকে দিল মেরে। আমাদের আমিনও তাকে বাঁচাতে গিয়ে তাকে দিল মেরে। এখানে আমাদের পুরগোটারের সবচেয়ে বড় মিস্টেকটা হয়েছে। আমরা লুট না করে এখানে যদি বসে থাকতাম তারপরে আমরা বেঁচে যেতাম। এখান দিয়ে আমি অনেক মারার ট্রাই করতেছিলাম FGL দিয়ে, কিন্তু তারা কোনোভাবে মানতেছিল না। তারপরে আমি এখান থেকে একটি গ্রেনেড পুক করলাম, দেখলাম পজিশন ভালো না, ফোনও অনেক ল্যাগ করতেছিল। এখান দিয়ে আমি তাকে একটি মারার ট্রাই করলাম, কিন্তু তাও হলো না। এখান দিয়ে আমি লঞ্চ প্যাড মেরে ভেগে যাওয়ার ট্রাই করলাম, আমাদের ক্রেজি ইমেলকেও মেরে দিল। কিন্তু এখন আমি আর কিছু করার নেই, এখন তাদেরকে আমার রিভাইভ দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আমরা যাচ্ছিলাম, কিন্তু তারা আমার লঞ্চ প্যাড দিয়ে এসে আমাকে মেরে দিল। এখান দিয়ে সবচেয়ে হার্ড স্কোয়াডই হলো তাদের স্কোয়াডটা হলো অনেক ভালো খেলে। সো কালহারি ম্যাচে যাওয়া যাক। এখানে আমাদের কালহারি ম্যাচ স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের ম্যাচে ঢুকে নিচে আগে মোডটা অফ করি এবং তারপর চালু করি, তাহলে একটু ল্যাগ কম দিবে। এখান দিয়ে আমাদের পার্মানেন্ট ল্যান্ডিং হলো ম্যামো। এখন আমরা ম্যামোতে সরাসরি ল্যান্ডিং করে এখান দিয়ে লুট করব। এখান দিয়ে আমরা ছোট্ট একটি কাট করব। ছোট্ট একটি কাট করার পর আমরা চলে আসলাম লুটমুট করে M519 SKS পেয়ে আমরা এখান দিয়ে হিমেল থেকে টোকেন দিয়ে তারপরে লঞ্চ প্যাড কিনলাম। এখান দিয়ে লঞ্চ প্যাড কিনে আমরা চলে যাব আমাদের গন্তব্য দামেজ। আমরা দামেজের এখানে একটি প্লেয়ার দেখতে পারলাম, এটাকে SKS দিয়ে 2টি ড্যামেজ 3টি ড্যামেজ, তারপর নক। এখানে আমরা নক কিলটাকে তাড়াতাড়ি করে কনফার্ম করে দিলাম, কারণ এখানে আরও স্কোর আছে। আমাদের প্রতিশোধ তো নিতেই হবে জিজি ফাহিমদের উপর। তারা আমরা যে সময় অন্য স্কোয়াডের সাথে ফাইট করি, তারা এসে সুযোগের সদ্ব্যবহার করে থার্ড পার্টি করে আমাদের মেরে দেয়। এখন আমাদের একটা ম্যাচ খারাপ গিয়েছে, কিন্তু তাও সমস্যা নাই। দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আমরা এসে বললাম এখানে একটি হুক গান কিনতে। এখানে হুক গান কিনতেছিলাম, তারপর তাড়াতাড়ি বলল ক্রেজি ইমেল এখানে জিজি ফাহিমদের স্কোয়াড এসে পড়েছে, তাদের সাথে বলে ফাইট হচ্ছে। আমাদের ক্রেজি ইমেলকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে। এখানে আমি যত সম্ভব তাড়াতাড়ি করে হুক গান মেরে যাচ্ছি। এখান দিয়ে আমি কভারটা দিব। এখানে আমি স্কেচের কিছু ঝটকা দেখাবো। এখানে একটি 198 একটি হেডশট। আমি তাদেরকে বলতেছিলাম যে একটি হেডশট খাইছে। আরও একটি প্লেয়ার নামছে। এখানে অনেক কভার দেওয়ার ট্রাই করতেছি, 51 60 করে ড্যামেজ দিচ্ছি। এখানে আবার ড্যামেজ। আমাদের ক্রেজি রিফাত সবসময় আগে মরবে, সে হলো আমাদের টিমের ভিতরে সবচেয়ে বড় পৈতা প্লেয়ার, আর কিছু বলার নেই, সে সবসময় আগে মরবে। টিমটা তার জন্যই সবচেয়ে বড় দুর্বল। পরের বার থেকে দেখি তাকে না নিয়ে অন্য কোনো প্লেয়ার না ট্রাই করব, অন্য কোনো স্কোয়াড হার্ড করার ট্রাই করব। এখন আমার আর হিমেলের একটি খেলা দিতে হবে। এখানে হিমেলে অনেক সুন্দরভাবে একটি হেডশট দিয়ে, আর এই দেখো আমাদের জিজি ফাহিম ভাইরা ওয়াইপ আউট। এখান দিয়ে আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে গেল জিজি ফাহিম ভাইয়ের উপর। এখনও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আছে আর যারা লাইক করো নাই তাড়াতাড়ি লাইক করে দাও, যারা সাবস্ক্রাইব করো নাই আর উড়াদুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু ফাটিয়ে ফেলো গাইস। এই ভিডিওর লাইক 1K, ভিউজ 1K, 2K, 4K, 5K যাই করো তোমরা,
তোমাদের ভালোবাসা পেলে আরও নতুন নতুন টুর্নামেন্টের তোমাদের জন্য টুর্নামেন্ট নিয়ে আসবো। আর যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও তারা মেসেজ দিও, মানে কমেন্ট বক্সে তোমাদের নাম বা তোমাদের নাম্বার যেও, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে নক দিবনে, তারপর তোমাদের ওই গ্রুপে দিয়ে দিব, তারপর তোমরা টিম নিতে পারবা, সবাই স্কট করে টিম নিতে পারবা। এখান দিয়ে ছোট্ট একটি কাট করে আমরা চলে আসলাম কমান্ড পোস্টের সাইডে। এখান দিয়ে আমি গাড়ি দিয়ে সামনে যাওয়ার ট্রাই করতেছি। হিমেল বলতেছিল যে টাওয়ারের উপরে প্লেয়ার, আমি একটু বেশি জোরে চালিয়ে তাও আমি এখান দিয়ে হিমেলকে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছিল। হিমেল ড্যামেজ হয়ে গেল, আমিনকে করে দিল নক। আমিন একটু দূরে ছিল, আমি আগেই বলছিলাম আমিনকে যে তুমি আমার সাথে এসে পড়ো, কিন্তু আমিন বলে না তুমি যাও। আমিন সুইদে ওইখান দিয়ে উঠে যাওয়ার ট্রাই করে ওইখান দিয়ে কি আমাদের আমিন চলে আসতে পারে নাকি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবো। ওই দেখো উপরে অনেক প্লেয়ার আছে, এইখান দিয়ে আমি স্কেচ দিয়ে মারার অনেক ট্রাই করলাম, কিন্তু একটি প্লেয়ারকে ডাউন করে দিলাম। ডাউন করার পর দেখলাম উপরে আরও একটি প্লেয়ার সাথে সাথে ওয়াল মেরে তার প্লেয়ারকে রিভাইভ দিল। আমি উপরের ওয়াল ফাটাতে গিয়ে এইখানে সাথে সাথে হিমেল দুইটি ওয়াল মেরে আমাকে তাড়াতাড়ি করে রিভাইভ দিয়ে দিল। এখানে একটু ল্যাগ মোবাইলটা, কিন্তু ল্যাগ মারার সমস্যা নেই। এখান দিয়ে আমি ঢুকেই তাড়াতাড়ি সুপার মিডি মারতেছি, আর উপরের প্লেয়ারগুলো এখনও আমাকে দেখে নাই, দেখলে তো অবশ্যই মেরে দিত। ওইখানে আমরা অনেক মারার ট্রাই করলাম, হিমেল তাও আরেকবার ডাউন দিয়েছিল, কিন্তু হিমেলকে আমরা বললাম যে পজিশন বের করতে হবে। হিমেল বলল যে হাতের ডাইনের পাথরের সাইডে, তাহলে আমরা কভার নেই। আমিও বললাম হ্যাঁ এখান দিয়ে থার্ড পার্টি হবে, তাও এখান দিয়ে আমরা অনেক মারার ট্রাই করে হোক বুয়া বের করতে পারবে। হিমেল বললো ওই যে দেখো একটি প্লেয়ার, এই যে নক। এখন আমি বললাম ওকে সমস্যা নেই, তাহলে নক করো, আমি এখান থেকে গ্রেনেড পোক করি। কিন্তু তারা একটু বেশি কনফিডেন্স নিয়ে রাশ দিয়ে দিল, কিন্তু উপরে ডাইনে সব জায়গায় প্লেয়ার থাকা সত্ত্বেও আমরা হার মানিনি। আমরা যথেষ্ট চেষ্টা করেছি, দুইটা প্লেয়ার ডাউন করতে পেরেছি, কিন্তু আমি এখান দিয়ে হিমেলকে রিভাইভ দিতে গিয়েছিলাম, কিন্তু রিভাইভ দিতে পারিনি। এখান দিয়ে তারা অনেক ভালো খেললো, কিন্তু এখান দিয়ে আমাদের বুয়াটা হাতছাড়া হয়ে গেল। এখন চলো আমরা পয়েন্ট টেবিলের দিকে যাই, দেখা যাক এই 3 ম্যাচের ওভারঅল রেজাল্ট নিয়ে আমরা কত নাম্বার হই। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। তোমাদের কি মনে হয় আমরা কি বিডি ডেলি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারবো? চলো রেজাল্টটা দেখা যাক। चल 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 गाड़ी स्टार्ट कर। আমরা সেকেন্ড রানার আপ হয়েছি। এখানে তোমরা বলতে পারো মাত্র 4টা টিম, এখানে আরও টিম ছিল, কিন্তু এখানে যারা যে 1 2 3 4 এই 4 জনকে প্রাইজ দেওয়া হবে, তাই এই 4 জনেরই নামটা দেওয়া হয়েছে যারা যারা হচ্ছে। আমরা হিসাবে 3 নাম্বার হয়েছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের কোনো আফসোস নেই, কারণ নেক্সট টাইম আমরা আরও ভালো করার চেষ্টা করব। আর তোমরা কি টুর্নামেন্ট ভিডিও চাও সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।